গল্প তো অনেক শুনেন, এটা একটি শিক্ষণীয় গল্প। আশা করি আপনাদের জীবনের ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আইনস্টাইনের যিনি ড্রাইভার ছিলেন, তিনি আইনস্টাইনকে প্রশ্ন করলেন, স্যার আপনি যে যত সবাই যায় ভাষণ দেন, আমি আপনার সেই প্রত্যেকটা ভাষণ শুনে শুনে আমি মুখস্থ করে ফেলছি। আইনস্টাইন শুনে অবাক, কি বলো? বলছি স্যার আমি সব মুখস্থ করে ফেলেছি। তারপর আইনস্টাইন, বেশ তাহলে তো আগামী যে সবাই আছে ওইখানে আমাকে দাওয়াত দিছে, তুমি সেখানে যাবে, আর আমার হয় তুমি সেখানে ভাষণ দিবে। যে কথা সেই কাজ। আইনস্টাইন ওইখানে গেল, যাওয়ার পরে ড্রাইভারকে ভিতরে পাঠানো হলো, আর আইনস্টাইন গাড়িতে ড্রাইভার সেজে বসে রইলেন। সেখানে আইনস্টাইনের যে ড্রাইভার, উনি গড় গড় করে সকল কথা ভাষণ উপস্থাপন দিলেন সভাতে। এতে গুণীজনেরা হাত তেলে তাকে অভিনন্দন জানালেন এবং বাহাবা দিলেন, এবং তাকে গাড়িতে এসে পৌঁছে দিতে আসলেন। তখন সেখানে একজন অধ্যাপক ছিলেন, তিনি ওনাকে প্রশ্ন করলেন, ওনাকে বলতে ড্রাইভারকে প্রশ্ন করলেন যে তুমি ড্রাইভার না? আইনস্টাইন মনে করে যে স্যার আপনি যে ওই যে আপেক্ষিক একটা কথা বললেন, সংজ্ঞাটা যদি সংক্ষেপে বুঝিয়ে দিতেন তাহলে একটু ভালো হতো। আসলে আইনস্টাইন দেখলেন বিপদ, এবার তো ড্রাইভার ধরা পড়েই যাবে। কিন্তু তিনি ড্রাইভারের উত্তর শুনে তাজ্জব হয়ে গেলেন। ড্রাইভার এমনভাবে উত্তর দিলেন যে আসলে যা বলার বাইরে। ড্রাইভার উত্তর দিলেন এমনভাবে, এই যে সহজ জিনিসটা আপনার মাথায় ঢোকে নেই, আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন, সে বুঝিয়ে দিবে। এখন প্রশ্ন হয়েছে এই কথাটা আমরা কি বুঝতেছি? জ্ঞানী ব্যক্তিদের সাথে চলাফেরা করলে আপনিও জ্ঞানী হবেন। আপনি যেমন মানুষের সাথে ঘুরবেন তেমনি আপনি সেরকম হবেন। কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। অতএব আপনাদের ছোট গল্পটি কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাই।